আমার জন্য আপনারা অধিক আগ্রহ করে কতদিন থেকে অপেক্ষায় আছেন। অতএব আমার একটু পরে নাই খাওয়া হবে, মা ঠাকুরানী রান্না করবে, আমরা গিয়ে ভোগ লাগিয়ে নাই পাবো, এটাই কথা নয়। কথা যে এই কারণে আমার বিলম্ব, না হলে ভাববেন না যে টাকা নিয়েছি গান করতে আসবে না। প্রহ্লাদ কোনোদিনই করে না, যদি সে মারা যায় তাহলে আলাদা প্রশ্ন, তা নাহলে প্রহ্লাদ কোনোদিন কারোর প্রোগ্রামকে নষ্ট করে না। চল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আজকে আমরা ভক্ত রঘুনন্দনের কথা আস্বাদন করি, যেহেতু আমরা গৌর লীলার মধ্যে আছি, এখনো মানে পূর্ণিমার অংশকলা কাটে নাই, তাই আমরা সেই লীলার মধ্যে থাকব। ভক্ত রঘুনন্দনের কথা, যিনি অর্ধ নাড়ু ভগবানকে খাওয়াতে গিয়ে, নাড়ু খাওয়াতে গিয়ে যার হাতে নাড়ু থেকে গিয়েছিল, আর সেটাই কেবলমাত্র দেখেছিল মুকুন্দ কবিরাজ। বর্ধমানের জেলার কাহিনী আজকে আমরা আস্বাদন করব। চলো ওরে বাসু কহে, ওরে না হলো হামারি রে, বাসু কহে না হলো হামারি রে, বাসু কহে কহে না হলো বাসু কহে না হলো হামারি
हमारी रे पशु कहे न होलो हमारी रे पशु कहे न होलो हमारी रे पशु कहे न होलो हमारी रे हाय 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 पशु कहे न होलो मारी रे এ সবাই হাতটি জোড়ো করবেন আর নয়নটা বন্ধ করবেন আমার সঙ্গে সঙ্গে বলবেন বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদস্কিনাম শুদ্ধ স্ফটিত সংস্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভিতম নানাবর্ণেনাঙ্গি কুসুমানাম রেণুভি পরিপূর্ণিতাম ধ্যায়ত বৃন্দাবন রম্যং ভূমি গোবিন্দ স্থান বয়বম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম সুধার রসে পাষাণ গলে যায় পাষাণ গলে যায় কৃষ্ণ নাম সুধার রসে পাষাণ গলে যায় পাষাণ গলে যায় ওরে হরি নামে সত্য ও তার তথ্য মিথ্যা নয় মধুমাখা নাম সুধার রসে পাষাণ গলে যায় পাষাণ গলে যায় ধ্রুব পাগল প্রহ্লাদে পাগল নামের মহিমায় ওরে হরিদাস চৈতন্য পাগল হরি গুণগান ওই ধ্রুব পাগল প্রহ্লাদ পাগল ওই নামের মহিমা হরিদাস চৈতন্য পাগল হরি গুণগান ও তাদের নামের গুণে গোলকে বাস হলো রে তাদের নামের গুণে গোলকে বাস হলো রে ওই নামের মহিমায় মধুমাখা নাম সুধার রসে পাষাণ গলে যায় রে মন পাষাণ গলে যায় রে মন পাষাণ গলে যায় রে মন পাষাণ গলে যায় ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লাও শ্রী কৃষ্ণের নাম রে
ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম এই ভাই এ ভাই তুমি নাম গাইছো কেন? কি নাম গাইছো? কেন আমি কৃষ্ণের নাম গাইছি বলে কবিরাজ মুকুন্দ আর কৃষ্ণ নাম চলবে না। কৃষ্ণ নাম চলবে না কেন তুমি জানো না যে এই কৃষ্ণ সেই হরি ভজন নিষ্ঠা করি। যেই হরি সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। ওরে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। আর যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। নামের সহিতে আছেন আপনি শ্রীহরি গো। নামের সহিত আছে আপনি শ্রী হরি। সেই এসেছে সেই এসেছে আরে আরে সেই এসেছে সেই ও যে ব্রজে মাখন চুরি করে ঘরে ঘরে খেয়েছে সেই এসেছে সেই ও যে রাধার প্রেমে বাধা পড়েছে আরে সেই এসেছে সেই ও যে কাঙালকে সকলে কোলে নিয়েছে আরে সেই এসেছে সেই ওরে বকাসুরকে চরণ দিয়েছে আরে সেই এসেছে সেই ওরে নাই রে লীলার বিরাম নাই আরে সেই এসেছে সেই গৌর হরি জয় রাধে গোবিন্দ বলে সেই এসেছে সেই ও এসেছে রাধে 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 আরে সেই এসেছে সেই এসেছে তুমি যে কৃষ্ণের কথা বলছো সেই কৃষ্ণ আমাদের নদিয়ায় এসেছে। বলো কি আমি বুঝতে পারিনি কার কথা তুমি বলছো কেন? ওই তো এসেছে ব্রজের বাঁকা কালো সখা হের বিয়ায় আমাদের সোনার নদিয়ায়। আরে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। কবিরাজ ও কবিরাজ ঠাকুর তুমি যাকে তুলসী দিয়াও তুমি যাকে চন্দন দাও ওই তোমার গোপীনাথ আজকে গৌর হয়ে এসেছে। তুমি কি বলছো আমার বিশ্বাস হচ্ছে না। আরে তুমি যাকে তুলসী দাও ওই যে ব্রজের কৃষ্ণ রাধা প্রেমে পাগল হয়েছে ওই কৃষ্ণ নদিয়ায় সতী সিন্ধু গর্ভ মাঝে গৌর হয়ে এসেছে। হরিবোল হরিবোল তাই বলি কৃষ্ণকে আর ডেকে লাভ নাই। কৃষ্ণকে ডাকলে রাধাকে ডাকতে হবে আর রাধাকে না ডাকলে তার সখীগণকে না ডাকলে তাহলে সাধন ভজন শুদ্ধ হবে না। তাই বলি এক নামে ডাকলে সবাইকে পাবো। সবাইকে আমরা পাবো গো। কি নামে ডাকবো কি নামে ডাকবো জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে। আরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে। আরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কাহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম নাম রে। তিনি ফুরাইলে হা গৌরাঙ্গ জপ জপ একই পাহাড়ি রে। আসতে জপ জপ মানে জপতে বলছে মানে কি পায়ে জুতো রাখবি নামের মালা নিয়ে বাজারে গিয়ে বলবি এই বেগুন কত করে রে হবে, আলু কত করে রে হবে।
ভজন করতে গেলে গোপনে করতে হবে। স্বামী স্ত্রীর গৌণ কথা যেমন বইরে কেউ শুনতে পায় না, কৃষ্ণকে যদি কেউ ভালোবাসেন এটা লোক দেখিয়ে নয়। যে জন গৌরাঙ্গ ভজে সে গই আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বর্ধমান শিখণ্ডে মুকুন্দ কবিরাজ ছুটে গেল তার ছোট্ট ভাইয়ের কাছে। ভাইরে নরহরি, আর বিলম্ব করিস না। মা বাবা যখন আমাদের এই জগতে নাই, তাহলে পারমার্থিক জগতের যখন মা বাবা এসেছে, একবার চল মোরা সেখানেতে যাই। নরহরি বলে, দাদা কোথায় যাব বিষয় সম্পত্তি ছেড়ে? বলে, আরে মূর্খ রে, এই বিষয় সম্পত্তি গেলে পাওয়া যায়, কিন্তু ওই সম্পত্তি হারিয়ে গেলে তারে পাওয়া যায় না। পাওয়া যায় না। গোপীনাথের পুজো করে চলতে শুরু করেছে ভাইয়ের হাতটি ধরে। কোথায় চলছে? নদিয়ার পথে গো। তোরা প্রেমী নিবি আয় বদন ভরে, বলে রে হরির না। প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি না। তোরা বল রে হরির নাম রে, সবাই বল রে কৃষ্ণ না। আরে বল রে কৃষ্ণ নাম রে তোরা, বল রে হরি নাম। প্রেম নিবিয়ায় হলুদ ধ্বনি। বদন ভরে বল রে হরি না। তাই গৌর হরি বল। প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়। আরে নিতাই ডাকে আয় রে আয় আয়, গৌরকে আয়। ওরে শান্তিপুর ডুবু ডুবু, নদিয়া ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু, নদিয়া ভেসে যায়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি না। প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। আয় রে তোরা সকলে, আয় তো তোরা আয় সকলে। আমার গৌর যদি যাই রে চলে, আয় রে তোরা আয় সকলে। ও গৌর জবন চণ্ডাল মানে না রে। আরে আয় রে সবাই আয় সকলে। ওরে সকলকে বুকে করে, আরে আয় রে তোরা আয় সকলে। বলো জয় রাধে শ্রী রাধে বলো। আরে আয় রে চলে আয় রে, আরে আয় রে সবাই আয় রে চলে গৌর বলে ডাক। আয় রে সবাই আয় রে চলে। ছোট্ট ভাই চলতে পারে না, নরহরিকে কাঁধে নিয়েছে। হ্যাঁ রে বোকা, দাদা আমি আর চলতে পারছি না। ঠিক তো, তুই আমার ছোট্ট ভাই। আহা, মুকুন্দকে এত ছোট অবস্থাতে তো মা বাবা চলে গেছে। মুকুন্দ নরহরিকে পুত্রের মতো করে যত্ন করে মানুষ করছে। মুকুন্দ ডক্টরগিরি করে, বৈদ্য কবিরা, আর তার কাছে বাবার সেই বিদ্যা মতো সকল মানুষ আসে সেবা নেওয়ার জন্য। মুকুন্দ ছোট ভাইকে কোলে নিয়ে গেছে শিবা সঙ্গনে। আহা, দরজা বন্ধ করে কীর্তন হচ্ছে। মুকুন্দ দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। ছোট ভাই নরহরিকে বলছে, ভাই রে, আর বোধহয় আমার নিমাই চাঁদের সঙ্গে দেখা হবে না। দাদা তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি জানি?
যার জন্য আমি ছুটে আসলাম সব ছেড়ে। আর যদি তার কৃপা আমি নাই পেলাম, আমার এই বৃথাই মানব ছোট, বৃথা আমার জনম, বৃথা আমার চিত্ত, বৃথা আমার মনুষ্যত্ব। কেঁদে উঠলেন মুকুন্দ কবিরাজ। অন্তর্যামী ভগবান শ্রীমান গৌরহরি জানতে পারলেন ভক্তের অন্তরের কথা। শিবাস, ও শিবাস, বলো গৌরহরি, একটু কপাটটা খুলে দাও তো, দেখতে পাবে দুটি ভক্ত দাঁড়িয়ে আছে আমার জন্য, কাঁদছে। যাও ওদের নিয়ে এসো। শিবাস মহাপ্রভুর কথা মতো চলছে গো, আর হাতে করতালিতে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে বলুন ধনির ধাই গৌর হরি রাম, হরে রাম 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 হরে হরে। এই মন্দিরের দরজা খুলে দিলেন। এই যে গৌরহরি তোমাদের ডাকছে, ভেতরে আসো। মুকুন্দ বলছে, নরহরি রে, আর বিলম্ব করিস নি, চল। ছুটে গেলেন ভেতরে, আর গিয়ে মহাপ্রভু দুটি রাঙা চরণ জড়িয়ে ধরে কেঁদে বলছে, সেই কৃপা আমায় করো মনে, আজ গৌরাঙ্গ সুন্দর আমায় যে কৃপা করো মরে, গৌরাঙ্গ শ্রীহরি গে, যেন সেই কৃপা পেতে পারি, তোমার চরণ দুটি ধরি। আমি সেই কৃপা পেতে পারি, চরণ ধরি। কৃপা করো হে, কৃপা করো হে, একবার কৃপা করো হে, কৃপা করো হে, আমার দয়াল ঠাকুর শ্রী গৌরাঙ্গ, একবার কৃপা করো গে, যেন বদন ভরে না গাইতে পারি, একবার আমায় কৃপা করো হে, আমায় চরণে ছাড়া করো না, আমায় চরণ ছাড়া করো না, তুমি ছাড়াই আমার আর কেহ নাই হে, আমায় চরণ ছাড়া করো না। কি নাম তোমার? আমার নাম মুকুন্দ কবিরাজ। ওঠো, তুমি আমার চরণ ধরলে কেন?
তোমার মতো পাপীকে আমি শত জনম কৃপা করব না। মুকুন্দ কবিরাজ প্রণাম করে গৌরীকে প্রদক্ষিণ করছে আর দুবাহু তুলে হরে কৃষ্ণ বলে নাম গাইছে, নাচছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, তোমাকে আমি অভিশাপ করলাম, তুমি তবু নাচছো গাইছো কেন? প্রভু, তুমি আমায় অভিশাপ করনি তো? অভিশাপ করিনি না, তুমি আমাকে বলেছো শত জনম আমাকে কৃপা করবে না, কিন্তু শত জনমের পরে তো তুমি আমায় দয়া করবে, আমায় কৃপা করবে, তোমার চরণে আমায় ঠাই দেবে। তাই আমি কাঁদছি আর হরিনাম গাইছি। এখনই যদি আমার শতবার জন্ম হতো, শতবার মরণ হতো, আমি তোমার যুগল চরণে আবার লাভ করতে পারতাম। তাই তোমাকে যে বলে করুণার সিন্ধু অবতার, এমনি বলে না, তুমি সত্যি করুণার সিন্ধু অবতার।